নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও এসে গেছি আপনাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে। একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এই রেসিপিটি হচ্ছে বকুল পিঠে। এই রেসিপিটি কিন্তু সকলেই জানে এবং খেতে কিন্তু সকলেই পছন্দ করে। এটা কিন্তু খুব পুরনো দিনের একটি রেসিপি। আমি রেসিপিটি শিখেছি আমার ঠাকুমার কাছে। তখন বানাতো, সেই রেসিপিটা শিখেই আমি এই রেসিপিটা আজ বানালাম, বকুল পিঠে। তো এই রেসিপিটির জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ময়দা। বিশেষ কিছু লাগবে না, খুব অল্প উপকরণ দিয়েই এই পিঠেটা বানানো যায়। ময়দা নিয়েছি আর ক্ষীর সন্দেশ নিয়েছি। মানে আমি দুধটা ফুটিয়ে ফুটিয়ে মেরে মেরে ক্ষীর করে তাতে সন্দেশ করে নিয়েছি। তারপর এই ময়দাটা আমি একটা ব্যাটার করে নেব। তার জন্য ময়দাতে আমি একটু অল্প লবণ দিয়ে দিলাম আর একটু মৌরি দিলাম, গোটা মৌরি দিয়ে দিলাম। দিয়ে তারপর অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটা কিন্তু একটা ব্যাটার বানিয়ে নেব, একটা ঘোল বানিয়ে নেব। মানে ব্যাটার মতো তৈরি করে নেবো, একটা থকথকে। খুব পাতলাও করবো না আর খুব ঘনও করবো না। একটু একটু করে জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি, আমি সেটাই দেখাচ্ছি। একবারে কিন্তু জল দেওয়া যাবে না, একবারে বেশি জল দিলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে। তাই অল্প অল্প করে জল দিয়ে এটা আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এই যে কোয়ান্টিটিটা এরকম হবে, ঠিক আমি চামচ করে তুলে দেখিয়ে দিচ্ছি। খুব ঘন করছি না, আবার খুব পাতলাও কিন্তু রাখছি না। ব্যাটারটা বানিয়ে আমি পাশে রেখে দিলাম। এরপর এই যে ক্ষীর সন্দেশটা বানিয়েছি, হাতে একটু ময়দা নিয়ে নিলাম, ময়দা মাখিয়ে নিলাম। নেওয়ার পরে এই ক্ষীর সন্দেশ একটু করে নিয়ে, একটু করে গোল নিয়ে গোল গোল করে দু হাতে তালুতে দিয়ে গোল করে চেপটে নেবো। মানে চপ যেভাবে বানায়, চপ দু হাতে করে দিয়ে ঠিক সেরকমভাবে আমি বানিয়ে নেব। আবার হাতে একটু ময়দা নিলাম, তারপরে এই ক্ষীর সন্দেশ থেকে একটুখানি বল কেটে নিলাম, একটু করে নিয়ে নিচ্ছি হাতে করে তুলে। তারপর দু হাতে তালুতে দিয়ে গোল করে এটা চেপটে দিচ্ছি। চেপটে দিয়ে মানে যেমনভাবে চপ বানাই ঠিক সেই রকমভাবে আমি এগুলো বানিয়ে নেব। হাতে কিন্তু একটু করে ময়দা লাগিয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু হাতে লেগে যাবে। আমি ক্ষীর সন্দেশটা কিন্তু বাড়িতেই তৈরি করে রেখেছি। দুধ ফুটিয়ে ফুটিয়ে অনেকটা দুধটা মরে গিয়েছিল, ক্ষীর হয়ে গিয়েছিল, তার মধ্যে দিয়ে আবার একটু ছানা মিশিয়ে ওটা সন্দেশ করে নিয়েছিলাম। তোমার 1 প্লেট হয়েছে, দেখতে পাচ্ছেন চপের আকারে যেটা তৈরি করেছি ক্ষীর সন্দেশটা, ওটা 1 প্লেট হয়ে গেছে। তারপর কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম। এই তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। হাত দিয়ে দেখছি কতটা গরম হয়েছে। আবার এদিকে আমি পাশের গ্যাসের উনুনে পাশে দিয়ে আবার জল দিয়ে দিচ্ছি। এটা আমি চিনির শিরা তৈরি করব। আমি 1.5 বাটি জল দিয়েছি, যে বাটিটা চিনি দিলাম 1.5 বাটি জল দিয়েছি আর 1 বাটি আমি চিনি দিলাম। ভালো করে একটা চিনির শিরা তৈরি করে নেব। চিনির রসটা ততক্ষণে হচ্ছে, এদিকে আমি এবার পিঠেগুলো তৈরি করতে থাকবো। এই যে আমি কি সন্দেশ চ্যাপটা চ্যাপটা করে যেটা করেছি সেটা ময়দার মধ্যে ডুবিয়ে দিলাম। তারপর তেলটা গরম করে একটা একটা করে চপের মতো করে ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব হিট করা যাবে না, দেখতেই পাচ্ছেন, দেখে বুঝতে পারছেন যে খুব হিট ফ্লেমে কিন্তু ভাজা যাবে না, হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না, মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এটা ভাজতে হবে। ঠিক চপ যেভাবে দেয় তেলে, আমি ঠিক সেইভাবে ক্ষীর সন্দেশটা দু হাতে করে চেপটে নিয়ে ময়দার মধ্যে ডুবিয়ে আমি তেলে একটা একটা করে দিতে থাকলাম। এদিকে আমার চিনির শিরাটাও তৈরি করছি গ্যাসের আর একটা পাশে। শিরাটা আমার প্রায় হয়ে এসেছে। আর এদিকে প্রথমে পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এক সাইডটা আমার ভাজা হয়ে গেছে, তো উল্টে দিচ্ছি। একেই বলে বকুল পিঠে। চিনির রসটা আমার প্রায় হয়ে এসেছে, আমি তুলে দেখিয়ে দিচ্ছি। খুব গাঢ়ও করবো না, আবার খুব পাতলাও হবে না, চিনির রসটা কিন্তু মাঝামাঝি থাকবে। খুব গাঢ় করলেও হবে না, খুব পাতলা করলেও কিন্তু হবে না। বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, বন্ধুরা আমার সাপোর্ট করবেন। প্রথমে আমার পিঠেগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। দ্বিতীয়বার আবার দিচ্ছি ওই একই রকমভাবে, যেমনভাবে চপ ভাজে ঠিক সেরকমভাবেই আমি দিচ্ছি। এতে কিন্তু খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, যে ডুবো তেলে ভাজতে হবে তার কোনো মানে নেই, অল্প তেলে ভাজলেও হবে।
আমি খুব বেশি তেল দিইনি। আর এটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে, হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না। হাই ফ্লেমে ভাজলে কিন্তু ওপরটা তাড়াতাড়ি হয়ে যাবে, ভিতরটা কিন্তু হবে না, খেতে কিন্তু ভালো হবে না। দ্বিতীয়বার আবার একইভাবে ওই একই পদ্ধতিতে আমি ভেজে নিচ্ছি। একটা পিঠ হয়ে গেছে, একটা পাশ হয়ে গেছে, উল্টে পাল্টে আমি ভেজে নিলাম। একটা সঙ্গে লেগে আছে, অসুবিধা নেই, এটা ঠান্ডা হয়ে গেলেই কিন্তু একটা অপরের সঙ্গে ছেড়ে যাবে। আমার রসটাও, চিনির রসটা এদিকে পুরোপুরি রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। তারপর যে পিঠেগুলো আমি ভাজলাম সেগুলো সব চিনির রসে একবারে দিয়ে দিলাম। আমার খুন্তি করে আস্তে আস্তে করে ভেতরে ডুবিয়ে দিচ্ছি, যাতে রসটা খুব ভালোভাবে ঢুকে যায়, ভেতরে চলে যায়। সেই জন্য খুন্তি করে করে একটু ঢুকিয়ে দিলাম। লাস্টে আরেক 4টে বাকি ছিল, সেই 4টেও আমি ভেজে নিলাম। এটাও আমি চিনির রসে আবার দিয়ে দেবো, চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, দেখতেও কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি। এটা ক্ষীর সন্দেশের বকুল পিঠে, তার মানে বুঝতে পারছেন কতটা সুন্দর এটা খেতে হবে। আশা করি সকলেই খেয়েছেন, আর যারা না খেয়ে থাকবেন তারা একবার প্লিজ এই রেসিপিটা করে একবার খাবেন, দেখবেন কতটা ভালো হয়। আমি একটা বাটির মধ্যে ঢেলে দেখিয়ে দিলাম। ঠান্ডা হয়ে গেছে, আধা ঘন্টা আমি রসে ভিজিয়ে রেখেছিলাম। একটা প্লেটে তুলে আমি কেটে দেখাচ্ছি। আজ আসি বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমার সঙ্গে আবার পরের ভিডিওতে। কত সুন্দর একটা রেসিপি আমি দেখালাম।